সামান্য কিছু উপকরণ ব্যবহার করে হোটেলের মতো খাস্তা কলিজার সিঙ্গারা কিভাবে তৈরি করবেন সেটাই আজকে দেখাবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। সিঙ্গারা খেতে কম বেশি আমরা সবাই খুব পছন্দ করি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিভাবে ঝামেলাবিহীন খাস্তা সিঙ্গারা তৈরি করে ফ্রোজেন করবেন সব কিছু দেখিয়ে দিব। এই কলিজার সিঙ্গারাগুলো খেতে হবে অসাধারণ। সিঙ্গারা তৈরির জন্য আমি এখানে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2.5 কাপ ময়দা। আমি এখানে ময়দা ব্যবহার করেছি, আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও তৈরি করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ চিনি, আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা। কালো জিরাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, সিঙ্গারাতে কালো জিরা দিলে এর ফ্লেভারটা ভালো আসে। 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিয়েছি। এখন ভালো মতো সবগুলো উপকরণ একদম কষলে কষলে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা অবশ্যই করতে হবে, তাহলে সিঙ্গারাটা বানানোর পর অনেক বেশি খাস্তা হবে। আর যখন দেখবেন শুকনো উপকরণগুলো হাতের মুঠে নিয়ে যদি এরকম মুঠ করার পর মুঠি হয় আর এটাকে চাপ দিলে যদি ভেঙে ঝুরঝুরো হয়ে পড়ে যায়, তখনই বুঝবেন আপনার ময়দার মিশ্রণটা ঠিকমতো মাখানো হয়েছে। এখানে আমি 1 কাপ পরিমাণ নর্মাল পানি নিয়েছি। নর্মাল পানিটাকে অল্প অল্প করে বেশ কয়েকবার মিশিয়ে তারপর ময়দার একটা খামির তৈরি করে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন বারবার পানি মেশাতে, একবারে সব পানি দিতে যাবেন না, কারণ সিঙ্গারার খামির সবসময় একটু শক্ত করে করতে হয়। সিঙ্গারার খামিরটা যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু আপনার সিঙ্গারাটা খাস্তা হবে না। ঠিক এরকম আমি দেখিয়ে দিচ্ছি, এরকম একটু ক্র্যাকি টাইপের হবে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এই 10 মিনিটে আমি সিঙ্গারার জন্য পুর রেডি করে নিচ্ছি। সিঙ্গারার পুরের জন্য আমি এখানে প্রায় 4টা আলু হালকা সেদ্ধ করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি 1 কাপ বিফ কলিজা আগেই ভুনা করে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি, যেহেতু কলিজা সিঙ্গারা কলিজা তো দিতেই হবে। আচ্ছা, এখন আমি একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ রান্নার তেল। তেলটা একটু গরম হলেই 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে খুব বেশি ভাজবো না, একটু নরম হলেই এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা অবশ্যই দিবেন, এতে সিঙ্গারার টেস্ট খুব ভালো আসবে। পাঁচফোড়নটা আমি প্রায় 30 সেকেন্ডের মতো একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। আপনারা চাইলে গোটা জিরাও ব্যবহার করতে পারেন। আচ্ছা, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। এখানে আছে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, হাফ চা চামচ করে আছে প্রতিটি। প্রায় 1 মিনিটের মতো নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি সেই সেদ্ধ করে রাখা আলু। আলুটা যেটা আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। এভাবে আলুটা যদি আপনারা আগে সেদ্ধ করে রাখেন তাহলে পুরটা খুব দ্রুত তৈরি করা যায়। আলুটা একটু নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি সেই আগে থেকে ভুনে রাখা ছোট ছোট টুকরো করে রাখা বিফ কলিজা। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, কম বেশি আপনারা যে যেরকম পছন্দ করেন। সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স। এখন সবগুলো উপকরণ ভালো মতো নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। যেহেতু আলু এবং কলিজা দুটোই আগে থেকে সেদ্ধ করা ছিল, তাই এটা হতে খুব বেশি সময় লাগবে না। আর আমি এখানে কোনো পানির ব্যবহার করব না। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট আমি রান্না করে নিচ্ছি। এই 5 মিনিটে দেখেন মোটামুটি আলুটাও আরও সেদ্ধ হয়ে গেছে। আর আমি একটু আলুটাকে স্প্যাচুলা দিয়ে চেপে চেপে আর একটু ভেঙে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। এখন লবণটাকে ভালো মতো মিশিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করে নিব। সম্পূর্ণ রান্নাটাতে চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে। আচ্ছা, ফিরে আসছি 3 মিনিট পর। 3 মিনিট পর এই যে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে ভালো মতো ব্যাস রান্না হয়ে গেছে আমার সিঙ্গারার ভেতরের পুর। এটাকে এখন চুলা থেকে নামিয়ে একপাশে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। এরই মাঝে সিঙ্গারার জন্য মেখে রাখা ময়দার ডোটাও সেট হয়ে গেছে। আজকে আমি বড় সাইজের কলিজা সিঙ্গারা তৈরি করব। এই জন্য যে ঠিক যতটুকু পরিমাণ ময়দার ডো প্রয়োজন অতটুকু আমি নিয়ে নিয়েছি। আপনারা ছোট বড় আপনাদের পছন্দ মতো তৈরি করে নিতে পারেন। রুটি বেলার পিঁড়িতে সামান্য পরিমাণ শুকনো ময়দা ডাস্ট করে এখন আমি খামিরটাকে বেলে নিচ্ছি। আর এই খামিরটা বেলার সময় অবশ্যই একটু লম্বাটে শেপ দিয়ে বেলে নিতে হবে, একদম গোল রুটির মতো তৈরি করা যাবে না। তো দেখতেই পাচ্ছেন আমি একদম লম্বাটে শেপ করে এরকম একটা রুটি বেলে নিয়েছি। আর রুটিটার থিকনেসটা ঠিক কীরকম হবে সেটা দেখিয়ে দিচ্ছি। খুব বেশি পাতলা করতে যাবেন না, তাহলে সিঙ্গারাটা খাস্তা হবে না। এখন আমি একটা চাকুর সাহায্যে এই যে রুটির ঠিক মাঝ বরাবর কেটে নিচ্ছি। সিঙ্গারার পুরটা দেওয়ার পর যেন বাইরে বের হয়ে না আসে, এই জন্য আঙ্গুলের সাহায্যে আমি এই রুটির চারপাশে একটু পানির প্রলেপ দিয়ে নিয়েছি। এখন এই রুটিটাকে দেখেন এক সাইড থেকে ধরে এরকম কোণাকৃতি করে তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সিঙ্গারার পুর, যেটা তৈরি করে রেখেছিলাম। কম বেশি আপনারা পছন্দ মতো দিয়ে নেবেন। আমি মোটামুটি ভালোই ঠেসে ঠেসে দিয়ে নিয়েছি। হাত দিয়ে চেপে এখন ওই যে আরেক সাইডটাকে টেনে এনে ঠিক এরকম করে জোড়া লাগিয়ে দিচ্ছি। কিভাবে করছি আপনারা দেখে একটু বুঝে নেবেন। এখন দুই পাশ থেকে সিঙ্গারার এই দুই মাথা টেনে একটু চেপে বন্ধ করে দিচ্ছি।
ব্যাস তৈরি হয়ে গেল আমার একটা সিঙ্গারা। দেখেন কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আপনাদের আরেকটা করে দেখাচ্ছি। সিঙ্গারার রুটির চারপাশে পানি লাগিয়ে নিয়েছি আঙুল দিয়ে। এখন এরকম কোণাকৃতি করে তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে বেশি করে সিঙ্গারার পুরটা দিয়ে দিব। আবার একদম বেশি করে দিতে যাবেন না, এতে করে সিঙ্গারা ফেটে যেতে পারে ভাজার সময়। তো যাই হোক, আমি যে পরিমাণ মতো দিয়ে নিয়েছি। এখন এই যে ২ পাশ থেকে টেনে এনে ঠিক এইভাবে এক সাইড থেকে চাইলেও আপনারা ফোল্ড করে মুখটা বন্ধ করে দিতে পারেন। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা সহজ সিঙ্গারা বানানো। এই যে আরেকটা তৈরি হয়ে গেছে মাশাআল্লাহ দেখেন। ঠিক একইভাবে আমি আজকে সবগুলো সিঙ্গারা তৈরি করে নিয়েছি। এই সিঙ্গারাগুলোকে আপনারা চাইলে ফ্রিজে সংরক্ষণ করে ১ থেকে ২ মাসের মতো রেখে খেতে পারেন। কিভাবে সংরক্ষণ করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। সংরক্ষণ করার জন্য আপনারা চাইলে জিপলক ব্যাগ অথবা আমার মতো এরকম এয়ারটাইট বক্স ব্যবহার করতে পারেন। বক্সের মধ্যে আমি ঠিক যে কয়টা সিঙ্গারা সংরক্ষণ করব সবগুলো রেখে দিয়েছি। এখন ঢাকনাটা লাগিয়ে আমি ফ্রিজে রেখে দিব প্রায় ২ মাসের মতো। পরে যখন খেতে মন চাইবে ফ্রিজ থেকে বের করে ডুবো তেলে ভেজে নিলেই হয়ে যাবে। আচ্ছা, এখন আমি কিছু সিঙ্গারা আপনাদের ভেজে দেখাচ্ছি। আর এর জন্য আমি একটা ফ্রাইং প্যানে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি। আর সিঙ্গারা ভাজতে মোটামুটি বেশ অনেকটাই তেল লাগে। বেশ ডুবো তেলেই সিঙ্গারাগুলো ভাজতে হয়। তো আমি যে কয়টা সিঙ্গারা ভাজবো ওগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। প্রথমে তেলটাকে একটু গরম করে তারপরে চুলার আঁচটা মাঝারি তাপে নিয়ে এসছি। এখন এই মাঝারি আঁচে আমি সিঙ্গারাগুলোকে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। একটা সাইড যখন এরকম লাল হয়ে আসবে তারপর আমি সিঙ্গারাগুলো উল্টে দিয়েছি। আমার এই সিঙ্গারাগুলো ভাজতে প্রায় ৬ থেকে ৭ মিনিট সময় লেগেছে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে কলিজার সিঙ্গারাগুলো যদি আপনারা একটু সময় নিয়ে ভাজেন তাহলে এই সিঙ্গারাগুলো অনেক খাস্তা হবে এবং খেতে দুর্দান্ত হবে। তো দেখতেই পাচ্ছেন আমার এই সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে। আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। মাশাআল্লাহ দেখেন সিঙ্গারাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর দেখতে কি সুন্দর হয়েছে। আপনারাও চাইলে কিন্তু খুব সহজে এইভাবে একদম ঝটপট কলিজার সিঙ্গারা তৈরি করতে পারেন। আর সিঙ্গারাগুলো যে কতটা খাস্তা হয়েছে সেটা তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। বৃষ্টির দিনে ঝটপট এরকম কলিজা সিঙ্গারা তৈরি করে একদম গরম গরম পরিবেশন করবেন আর পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করবেন। সবাই অনেক মজা মজা করে খাবে আর আপনার প্রশংসা করবে। একটা সিঙ্গারা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখেন কতটা খাস্তা হয়েছে এর ভেতরটা। সিঙ্গারাগুলো খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। পেঁয়াজ, কাঁচামরিচ আর সসের সাথে খেতে কিন্তু অসাধারণ লেগেছিল। তো আমার আজকের রেসিপি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। নতুন রেসিপি দেখার জন্য পেজ ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।